শুভ সকাল। এই যে পেঁয়াজ মরিচ কাইটে নিয়ে আনছি। এই যে আমি কদু দিয়ে মুরগির মাংস রান্না করব। মুরগিটা আর কদুটা একসাথে রান্না করবেন, এই জিনিসটা বেশি স্বাদ লাগে। আর এই যে ঠুমা ঠুমা করে কাটবেন, এইভাবে কাটবেন, এসে মজা লাগবে। জিরা দিলাম, এই যে গরম মশলা ভিজাই রাখছিলাম, নাহলে বাড়তে আমার অনেক কষ্ট হইয়া যায়। পেঁয়াজটুকু বাটা দেন, মরিচটুকু বাটা দেন। গরম মশলা বাটা হয়ে গেছে। সব মশলা বাইটা যদি মুরগির মাংসটা রান্ধেন কদু দিয়ে, তাহলে অনেক টেস্ট লাগবো। বাটাবাটি শেষ। এই যে গরম মশলা বাড়তে বাড়তে পেঁয়াজ বাড়তে বাড়তে জীবন শেষ আমার। আদা রসুন দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তারপরে মরিচের ধইনার গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই যে একটু পানি দিয়ে এই যে ভিজাই রাখলাম মশলাটা। কড়াইটা গরম হয়েছে, তেল দিয়ে দিলাম। এই যে একটু তেজপাতা আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। যত পদের মশলা সব দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষাই নিব। কষানো হয়ে গেছে। এই যে আমি কদু আর মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে ডাইকে দিলাম। কষাইতে থাকি, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, কষাইতেছি, কত সুন্দর তরকারিটা দেখেন, এত ভালো লাগবে না। এইভাবে আপনারা রান্না করে খাইয়া দেখবেন। খাইয়ে আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন যে স্বাদ হয়েছে কিনা। কদুতে থেকে অনেকখানি ঝোল উঠছে। এই যে এখন কষাইতে কষাইতে তো একটা সবজি আর মানে কদু আর গোস্ত তো একদম সিদ্ধ হয়ে গেছে, কিন্তু মাখা মাখা হয়েছে। তে এত মাখা মাখা তো ভালো লাগবো না, এই জন্য একটু ঝোল দিয়ে দিলাম, কারণ কদুর মধ্যে পানি উঠছে। ঠিক আছে, আপনারা অল্প ঝোল দিবেন, যে যথানি খাবেন অথানি ঝোলটা দিয়ে নেবেন। এই যে আমি ঝোলটা আমার এখানি আমি দিয়ে ফেললাম, এই যে এখানে দিলাম। এখন ভালো করে জাল করবো। একটু লবণও চাইকা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু লবণ লাগবো মনে হয় আমার কাছে। এখন ভালো করে জাল করব, জাল করে নামাই ফেলবো। ওকে, তরকারিটা হয়ে গেছে, এখন নামাই নিব। দেখেন কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর হয়েছে। আমার তরকারিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।